আসসালামু আলাইকুম। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের সে সমস্ত লোকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখন যে সময়টা পার করতেছেন এই সময়টা লাইফে আবার আসবে কিনা সন্দেহ আছে। আপনাদের হাতে একটা সুযোগ আছে দেশকে ডেডিকেট করার জন্য, দেশকে নতুন নেতৃত্বে নিয়ে আসার জন্য। দেশে অনেক বড় বড় লিডার এই মুহূর্তে সামনে এসেছে। আপনি চাইলে একজন হাসনাত আব্দুল্লাহ, যুগে যুগে হাসনাত আব্দুল্লাহরা সামনে আসে না, আপনার মামুনুল হকের মতো লিডার সামনে আসে না। দেখা গেছে তারা যখন জালেমরা ক্ষমতায় ছিল, যখন দুর্নীতিবাজরা ক্ষমতায় থাকে, তখন তাদেরকে সামনে আসতে দেওয়া হয় না, যার কারণে তারা সামনে আসতে পারে না। তো এখন দেশের মানুষ চাচ্ছে যে পরিবর্তন হোক, ভালো কিছু আসুক। দেশের মানুষের সুখ শান্তির জন্য আপনাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা যখন আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনারা চেষ্টা করবেন, তখন দেশের সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। না হয় যেই লোকগুলো দুর্নীতিবাজ, যেই লোকগুলো ঘুষখোর, যে লোকগুলো দুর্নীতির সাথে জড়িয়ে আছে, তাদের অন্তরে কিন্তু সৎ নিষ্ঠা বলতে কিছু নাই। তারা চায় না দেশ ভালোভাবে চলুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, কেননা তারা দেশ নিয়ে চিন্তা করে না, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করে। তো সেজন্য দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা কর্মরত আছেন, যারা সেনাবাহিনীতে আছেন, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে আছেন, তাদের সদিচ্ছাটা খুব জরুরি। দেখুন, একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে যখন আপনাদের সাথে দুর্নীতিবাজ ছিল, তখন আপনারা দুর্নীতির সাথে ছিলেন একটা সময়, হইতে পারে, কিন্তু এখন দেশে নেতৃত্ব আশা করা যেতে পারে যদি একজন দায়িত্বশীল, যে দেশকে নিয়ে ভাবে, এরকম আমরা লিডার পাই, এরকম নেতা পাই। তখন দেখা গেছে যে উচ্চ পদস্থ কর্মকর্তা যখন দেখবেন ভালো কিছু করার চিন্তা নিয়ে কাজ করছে, তখন তার আশেপাশে সব আস্তে আস্তে ঠিক হতে থাকবে। কেননা আমরা চাইলেও একটা জিনিস মানে সবকিছু আমাদের চারপাশে যখন দেখা যায় যে অনেক কিছু উল্টাপাল্টা থাকে, তখন আমরা সোজা কোনো কিছু করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের উচিত হইলো যে আমাদের যেহেতু মরতে হবে, প্রত্যেকটা মানুষের মৃত্যু অবশ্যই নির্ধারিত। সেক্ষেত্রে মৃত্যুর কথা চিন্তা করে হলো যে আমার কবরের জিন্দিগি এবং আখেরাতের জিন্দিগি, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আমি আমার নামাজ কালাম যতই যাই করি, কিন্তু অন্যের হক নষ্ট করা, অন্যের ক্ষতি করা, দেশের জন্য ক্ষতি করা, দেশের মানুষের ক্ষতি করে, দেশের মানুষের অর্থ লুটপাট করে আপনি কবরে চলে গেলেন, হ্যাঁ, তখন আপনার ওইটা কবরেও হিসাব দিতে হবে অবশ্যই, যে আমি আমার কর্মের মাধ্যমে দুনিয়াতে কি কর্ম করে গেছি, এটা তো অবশ্যই হিসাব দিতে হবে। এখন আমার মূল পয়েন্ট যেটা, আমি চাচ্ছি যে এই বর্তমান সময়ে আমাদের দেশে পরিবর্তনটা হোক। আমরা মুক্তিযুদ্ধের 54 বছর পর এসেও যদি এই কথাটা বলতে হয় যে আমরা যোগ্য নেতা পাই নাই, এটা কিন্তু সত্য, এটা দেশের মানুষের সত্য। দেশে উন্নত হয়েছে, কিছু কিছু জিনিস তো হবেই, এমন না তো যে যারা নেতা ছিল তারা ঘুমায় থাকবে, বিষয়টা এরকম না। কিছু কিছু কাজ কাম তো অবশ্যই করবে, তো করলো, কিন্তু সৎ নিষ্ঠাবান একজন দায়িত্বশীল ব্যক্তির আমাদের খুবই প্রয়োজন। এই মুহূর্তে সবার সহযোগিতা অবশ্যই খুবই জরুরি। আর যারা দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, তারা তো থাকবেই, তারা চেষ্টা করবে যে তাদের মতো করে তাদের মতো একজন দেশ নেতা আসুক, যারা দেখা গেছে যে অন্যায়কে প্রশ্রয় দিবে, বলবে যে এটা কিছু হবেই। ওই যে ফজু পাগলার মতো, যে ফজু পাগলা কয় যে চাঁদা ছাড়া চলে না দল, এরকম অবস্থা। তো এরকম তো অনেকে বললে কি হবে। আমরা যখন আমরা শুধু মুসলিম না, অন্য ধর্মের যারা আছে তারাও কিন্তু চায় দেশে শান্তি, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষের জন্য সবাই কাজ করুক, কাঁধে কাঁধ মিলিয়ে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, সবারই অধিকার আছে দেশে। কেউ কাউকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিবে, বিষয়টা এরকম না। তো যখন যে মানুষগুলোর ভিতরে নীতি নৈতিকতা যদি না থাকে, তখন ওই মানুষগুলো কিভাবে মানুষের উপকারে আসবে। আমাদের সমাজে আমরা ওই চাঁদাবাজ বা দুর্নীতিবাজ ওই লোকগুলো কাদেরকে দেখি, যারা দেখেছে যে মানে তাদের বিন্দু মাত্র জ্ঞান নাই, তারা ভালো মন্দ বোঝে না, এই মানুষগুলো। আমরা এই মানুষগুলো অবশ্যই সাপোর্ট করব না, তাদের থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। সর্বোপরি প্রশাসনের লোকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের একটা সবচেয়ে মানে গোল্ডেন টাইম যাবে কি নির্বাচনের সময়টা, আপনারা আপনাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে দেশের মানুষের কোনো ধরনের অসুবিধা না হয়, মানুষ যাতে করে নির্বিঘ্নে নির্বাচনের সময় ভোট দিতে পারে। আগামী বৃহস্পতিবার আশা করছি 12 তারিখ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসবে, এবং যারা দুর্নীতি করবে ভোট কেন্দ্রে যাওয়ার আগে বা ভোট কেন্দ্র অবধি, যারা জোরপূর্বক কোনো কিছু করার জন্য অকারেজ করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদের অ্যাক্টিভ টিম থাকবে।
কেননা আপনারা এই জুলাই আন্দোলনের পর থেকে আপনাদের মনোবল ভেঙে পড়ার কারণে আপনারা অনেক সময় হয় কি যে মানুষ মারামারি লাগতেছে, তখন আপনারা দেখা যাচ্ছে চুপচাপ দাঁড়া দেখেন বা আপনারা সরে যান। তখন দেখা গেছে একটা অকারেন্স হওয়ার পরে, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন আপনারা আসেন তখন আর কিছু করার থাকে না। আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনাদের একটা সদিচ্ছা অবশ্যই প্রয়োজন আছে। আপনারা যদি মনে করেন যে না, যে আসবো আমরা তো আমাদের মতো ঠিক আছে, তাহলে তো কিন্তু হলো না। আপনাদের অবশ্যই একটা ভালো ভূমিক দেশের মানুষ আশা করে। তো অবশ্যই আমরা চাইবো যে আপনাদের শুধু পুলিশ প্রশাসন না, দেশের যে কোনো মানুষ যদি এই মুহূর্তে যদি চায় যে হ্যাঁ, দেশের মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবারই উচিত এখন দেশের জন্য কাজ করা এবং দেশের মানুষের পাশে থাকা।